আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেককেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। খুব ভোরে ঘুম থেকে ওঠা সম্পদ ও জ্ঞানের জন্য পূর্ব শর্ত, বলা যায় সফলতার চাবিকাঠি। কেননা ভোর রাতে বা দিনের শুরুতে সবচেয়ে বেশি কল্যাণ থাকে। শুধু ইবাদত বন্দিগি নয়, বরং দুনিয়াবী কাজের জন্য এটি সবচেয়ে উপযুক্ত ও বরকতময় সময়। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলার কাজের জন্য বরকতের দোয়া করেছেন। হযরত শখর গামেদী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরুকে বরকতময় করুন। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধ অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতে পাঠাতেন। বর্ণনাকারী বলেন, শখর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার ব্যবসায়ী কার্যক্রম ভোরবেলা শুরু করতেন। এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয় এবং তিনি সীমাহীন প্রাচুর্য লাভ করেন। আবু দাউদ, হাদিস নম্বর 2606। তাছাড়া এ সময় বান্দার রিজিক বন্টন হয়। বান্দা তখন ঘুমিয়ে থাকে, তারা সফলতা ও রিজিকের বরকত থেকে বঞ্চিত হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সকালবেলায় রিজিকের অন্বেষণ করো, কেননা সকালবেলা বরকতময় ও সফলতা অর্জনের জন্য উপযুক্ত সময়। মাজমাউজ জাওয়ায়েদ, হাদিস নম্বর 6220। হযরত ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসে আমাকে ভোরবেলায় ঘুমন্ত অবস্থায় দেখলেন। তখন আমাকে পা দিয়ে নাড়া দিলেন এবং বললেন, মামুনি, ওঠো, তোমার রবের পক্ষ থেকে রিজিক গ্রহণ করো। তুমি অলসদের দলভুক্ত হইও না, কেননা আল্লাহ সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত মানুষের মধ্যে রিজিক বন্টন করে থাকেন। আত-তারগীব ওয়া তারহিব, হাদিস নম্বর 2616। খুব ভোরে ওঠা মানুষগুলো সবার থেকে আলাদা ও কর্মদক্ষ হয়ে থাকে। গবেষণায় দেখা যায়, যারা খুব ভোরে ঘুম থেকে উঠে কিংবা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে উঠে যায়, তারা অন্যদের তুলনায় তাদের আইকিউ ভালো হয়, অর্থাৎ তাদের ব্রেন পর্যাপ্ত সময় পায় বিশ্রামের জন্য। এজন্য তাদের বুদ্ধি ও মেধা অনেক বেশি হয়ে থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ ওই বান্দার উপর রহমত করুন যে ব্যক্তি রাত্রিকালে উঠে নামাজ আদায় করে এবং তার স্ত্রীকেও জাগায় এবং সেও নামাজ আদায় করে। যদি সে স্ত্রী নিদ্রার চাপে উঠতে না চায়, তবে সে ভালোবেসে তার মুখে পানি ছিটিয়ে দেয়। আল্লাহ ওই নারীর উপরও রহম করুন যে রাত্রিতে উঠে নামাজ আদায় করে এবং তার স্বামীকে ঘুম থেকে জাগায় এবং সেও নামাজ আদায় করে। যদি সে ঘুম থেকে উঠতে না চায়, তবে সে ভালোবেসে তার স্বামীর মুখে পানি ছিটিয়ে দেয়। আবু দাউদ, হাদিস নম্বর 1450। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, যদি আপনার স্বামী কিংবা স্ত্রী বদমেজাজি হয়ে থাকে, তাহলে মুখে পানি ছিটানো থেকে বিরত থাকাই উত্তম। তো আমরা আজকে একটি ছোট্ট দোয়া বলবো, যেটি সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি সম্ভব হয় তাড়াতাড়ি উঠে তাহাজ্জুদ পড়ে নেবেন এবং অতঃপর ফজরের নামাজের পর 100 বার এবং মাগরিবের পর 100 বার পড়বেন। তাহলে আল্লাহ আপনার সম্মান, মর্যাদা, রিজিক এত বাড়িয়ে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না, এবং আপনার হায়াত আল্লাহ বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। তো দোয়াটি হলো, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, অর্থ আল্লাহ পবিত্র, মহান, শ্রেষ্ঠতর, সব প্রশংসা তারই, আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ঘুম থেকে জেগে উঠে 100 বার বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি,
এবং সন্ধ্যায় উপনীত হয়েও অনুরূপ বলবে, সৃষ্টিকুলের কেউ তার সমপরিমাণ মর্যাদা ও সওয়াব এবং রিজিক অর্জন করতে পারবে না। আবু দাউদ হাদিস নম্বর 5091। তবে ঘুম থেকে উঠেই এই দোয়াটি পড়তে অবশ্যই ভুলবেন না। হাদিসে বর্ণিত হয়েছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে উঠতেন তখন তিনি বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিদ্রারূপ মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন, আর তারই নিকট সকলের পুনরুত্থান। মুসলিম হাদিস নম্বর 2711। কোরআনে আরো বর্ণিত হয়েছে, মহান রব্বুল আলামিন বলেন, তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী, রাত্রিকে করেছি আবরণ, দিনকে করেছি জীবিকা অর্জনের সময়। সূরা আন-নাবা আয়াত 9, 10 ও 11। মূলত ঘুমের মাধ্যমে প্রশান্তি লাভের পর মানুষকে আল্লাহর শুকরিয়া আদায় করা সকলের কর্তব্য। তো এখন আমরা আরো জেনে নিব যে ঘুম থেকে উঠে মুমিনের করণীয় হলো, 1 নম্বর, ঘুম থেকে উঠে সর্বপ্রথম করণীয় হলো হাত দিয়ে চেহারা থেকে ঘুমের প্রভাব দূর করা। বুখারী হাদিস 183। 2 নম্বর, ঘুম থেকে উঠার দোয়া পড়া। দোয়াটি হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত বানানোর পর জীবিত করেছেন, আর আমরা তার দিকেই পুনরুত্থান করব। বুখারী হাদিস নম্বর 6324। 3 নম্বর, আল্লাহর কাছে জিকির করা, দোয়া করা। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতের ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়া পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথবা বলবে, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, কিংবা যে কোনো দোয়া করবে, তখন এই দোয়া কবুল করা হবে। আর যদি কেউ ওযু করে এবং সালাত আদায় করে, তার সালাত কবুল করা হবে। বুখারী হাদিস নম্বর 1154। 4 নম্বর, আকাশের দিকে তাকিয়ে সূরা আল ইমরানের শেষ 10 আয়াত পাঠ করবে। মুসলিম হাদিস নম্বর 673। 5 নম্বর, মিসওয়াক করবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে মিসওয়াক করতেন। বুখারী হাদিস নম্বর 245। মিসওয়াক করতে না পারলে অবশ্যই ব্রাশ করে নেবে। 6 নম্বর, উযু করে নেবে, গোসল ফরজ হলে গোসল করে নেবে। 7 নম্বর, সম্ভব হলে শেষ রাতে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করবে। তাহাজ্জুদের সালাত আদায় করলে কুপ্রবৃত্তি দমন ও শয়তানের প্ররোচনা থেকে রক্ষা পাওয়া যায়। ইরশাদ হয়েছে, অবশ্যই দলনে রাত্রিকালীন উত্থান প্রবলতর এবং বাক স্ফুরণে সঠিক, অর্থাৎ উচ্চারণ সঠিক হবে। সূরা মুজাম্মিল আয়াত 6। 8 নম্বর, জামাতের সঙ্গে ফজরের সালাত আদায় করবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা এই প্রথম আমাদের ভিডিওটি দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে করে এই রকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। হতে পারে আপনার একটা শেয়ারের কারণে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।